আপনাকে যদি বলা হয় পিএসজির ইতিহাসে অন্যতম সেরা একজন খেলোয়াড়, অন্যতম সেরা ডিফেন্ডার, সেরা ক্যাপ্টেন মার্কিনিওস, আপনি কি দ্বিমত পোষণ করতে পারবেন? আপনার যদি মতামত ভিন্ন হয়ে থাকে, আমার মনে হয় না এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি দ্বিমত পোষণ করার অবস্থায় থাকবেন। আজ থেকে 12 বছর আগে 2013 সালে এক 18 বছর বয়সী এক যুবক চোখে এক পাহাড় পরিমাণ স্বপ্ন নিয়ে পা রেখেছিল পিএসজিতে, যার একটাই স্বপ্ন ছিল ইউরোপের বড় বড় দলগুলোর স্ট্রাইকারদেরকে ডিফেন্স লাইনে রুখে দেওয়া, ইউরোপের সাফল্য অর্জন করা। সেই স্বপ্ন নিয়ে এসেছিল পিএসজিতে, এন্ড সেইখানে পার করেছে একের পর এক 12টি বসন্ত। সেইখানে এসে তিনি তার সতীর্থ হিসেবে পাশে পেয়েছিলেন তারই স্বদেশী বড় ভাই থিয়াগো সিলভাকে। তারা দুইজন মিলে ফ্রেঞ্চ লিগে অসাধারণ ডমিনেট করেছে, বাট তার তো স্বপ্ন ছিল ইউরোপে ডমিনেট করা। সেই স্বপ্নটা সে পূরণ করতে পারেনি। অনেক বড় বড় তারকারা আসলো পিএসজিতে, নেইমার, লিওনেল মেসি, ক্লিয়ান এমবাপ্পে, বাট এদেরকে দিয়েও কোনো সাফল্য অর্জন করতে পারলো না। সার্জিও রামোস আসলো এবং তারা একে একে সবাই বিদায় নিল। বাট তার কাছে সবচেয়ে হতাশার কারণটা মনে হয়েছিল থিয়াগো সিলভার বিদায়। যেই থিয়াগো সিলভা পিএসজি থেকে বিদায় নিয়ে চেলসিতে গিয়ে জিতে ফেললো সেই ইউরোপিয়ান সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ। তবে থিয়াগো সিলভা বিদায়ের সময় তাকে বলেছিল, তুমি এইখানে থাকো, এই ক্লাব তোমাকে অবশ্যই নিরাশ করবে না। এন্ড তিনি তার কথা শুনেছিলেন। একে একে 12টি বসন্ত অতিবাহিত করলেন। ফুটবলে যদি কোনো ম্যাচ জয় করা হয় তাহলে সেই ক্রেডিটটা যায় যে গোল স্কোর করে স্ট্রাইকারদের দিকে। বাট যদি ম্যাচ হারে দল, তবে ব্লেমটা আসে ডিফেন্ডারদের ওপর, গোলকিপারদের ওপর। ডিফেন্ডারদেরকে নিয়ে ট্রল করা হয়। অ্যান্ড এই মার্কিনোসকে নিয়ে শত শতবার ট্রল করা হয়েছে। রিয়াল মাদ্রিদের সাথে যখন কারিম বেনজেমা তার হ্যাটট্রিক গোলটি করলো, সেই বলটা কিন্তু মার্কিনোসের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে গোল হয়েছিল। যে অসাধারণ কামব্যাকটা রিয়াল মাদ্রিদ দিয়েছিল, সেই তার ব্লেমও কিন্তু মার্কিনোসের ওপরই সম্পূর্ণ এসেছিল। বাট আজ তিনি সফল এই ইউরোপিয়ান টুর্নামেন্টে। আজ সে সফল। শত সহস্র বছর ধরে যেই পিএসজি অসাধারণভাবে ফুটবল খেলার পরেও চ্যাম্পিয়ন্স লিগ তাদের অধরা রয়ে গেছিল, 120 বছরে তারা কোনো চ্যাম্পিয়ন্স লিগের দেখা পায়নি। 2020 সালে ফাইনাল পর্যন্ত গেলেও বায়ার্ন মিউনিকের কাছে ধরাশায়ী হয়ে ফিরতে হয়েছিল শূন্য হাতে। সেই পিএসজি কে মার্কিনস